2026 ফুটবল বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্বকাপের মূল পর্বের আগে প্রতিটি দল এখন নিজেদের শক্তিমত্তা ঝালায়ে ব্যস্ত। ইতিমধ্যেই অনেক দেশই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে যারা ফুটবল খেলার আবিষ্কার করেছিল সেই ব্রিটিশদের কেন যেন নিজেদের দল নিয়ে আক্ষেপ বাড়ছিল নানা কারণে। আর ঠিক এমন সময়ই ইংল্যান্ড দলের টমাস টুখেল যুগের পরিকল্পনাগুলো যেন সত্যিকার অর্থেই ডানা মেলতে শুরু করেছে। সার্বিয়ার বিপক্ষে 5-0 গোলের দুর্দান্ত জয়ে ইংল্যান্ড একদিকে যেমন নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, তেমনি বিশ্বকাপ জয়ের স্বপ্নকেও করেছে আরও বাস্তবসম্মত। আর আজ আমরা জানার চেষ্টা করব সেই পরিকল্পনা কিভাবে কার্যকর করা হলো তা নিয়ে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের রাজকোমিতিচ স্টেডিয়াম, যাকে বলা হয় ইউরোপের অন্যতম শত্রুভাবাপন্ন পরিবেশ, এখানেই নেমেছিল টুখেলের ইংল্যান্ড। তার অধীনে টানা 4 ম্যাচ জিতলেও দলের পারফরমেন্স নিয়েছিল প্রশ্ন। কিন্তু এই ম্যাচ ছিল যেন এক বানানা স্কিন, একটু ফসকালেই বড় বিপদ হতে পারত। কিন্তু ইংল্যান্ড দেখল একদম ভিন্ন রূপ। ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ড ছিল দাপুটে। ইনজুরির কারণে জুড বেলিংহাম, সাকা কিংবা কোল পালমার না থাকলেও টিম কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। 33 মিনিটে হ্যারি ক্যান তার 65তম আন্তর্জাতিক গোল করে দলকে এগিয়ে দেন। 2 মিনিট পর ননি মাদুয়েকে দারুণ এক চিপ শটে গোল করে লিড দ্বিগুণ করেন। প্রথমার্ধে ইংল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। ম্যাচে বিরতির পরও ইংল্যান্ড আক্রমণ থামায়নি। সেন্টার ব্যাক এজরি কনসা আর মার্ক গুইহি তাদের প্রথম আন্তর্জাতিক গোল করে স্কোর লাইন আরও বড় করেন। 72 মিনিটে সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সবকিছু একপেশে হয়ে যায়। এরপর বদলি হিসেবে নামা ওলি ওয়াটকিন্সকে ফাউল করা হলে পেনাল্টি থেকে গোল করেন মার্কাস র্যাশফোর্ড। প্রায় 2 বছরের ব্যবধানে তার জন্য এটাই ছিল জাতীয় দলের হয়ে গোলের দেখা পাওয়া। এই ম্যাচেই টুখেল দেখান তার ফিউচার ভিশন। নতুন কিছু খেলোয়াড়কে নিয়ে তৈরি করলেন আলাদা ধরনের ডাইনামিক ইংল্যান্ড। মিডফিল্ডে এলিয়ট অ্যান্ডারসনের প্রোগ্রেসিভ পাসিং, উইংয়ে মাদুয়েকের দৌড়ঝাঁপ আর আক্রমণে মর্গান রজার্সের সৃজনশীলতা, সব মিলিয়ে দলটা হয়ে উঠল অনেক বেশি প্রাণবন্ত। সাউথগেটের সময় যে অভাবটা ছিল সেটাই যেন এখন পূরণ হলো। তবে এই ম্যাচটা শুধু মাঠের ভেতরের গল্প নয়। সার্বিয়ার দর্শকদের মধ্যে ছিল রাজনৈতিক অস্থিরতা, স্লোগান, এমনকি লেজার পয়েন্টারের অভিযোগও। কিছু জায়গায় পুলিশ হস্তক্ষেপ করতে হয়েছে। এমন প্রতিকূল পরিবেশে সার্বিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ঘরের মাঠের হারটা ইংল্যান্ডকে দিয়েছে আলাদা আত্মবিশ্বাস। আর তাই ম্যাচ শেষে টুখেল বলেন, এটা ছিল আসল টিমওয়ার্ক। প্রতিটি খেলোয়াড় একে অপরকে সাহায্য করেছে, শৃঙ্খলা মেনে খেলেছে। মাত্র 3 সপ্তাহের ক্যাম্প থেকে এমন পারফরমেন্স পাওয়া দারুণ ব্যাপার। সত্যি এই জয় প্রমাণ করেছে ইংল্যান্ড ধীরে ধীরে গড়ে উঠেছে এক নতুন রূপে। শুধু ফলাফলের জন্য নয়, খেলার ধরনেই এসেছে পরিবর্তন। ইংল্যান্ডের এই 5-0 গোলের জয় কেবলমাত্র একটি বড় স্কোর লাইন নয়, এটা তাদের মানসিকতার পরিবর্তনের প্রতীক। সামনেই বিশ্বকাপ, আর যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে হয়তো ইংল্যান্ডের 59 বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। হয়তোবা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশটির মিডিয়া ও ভক্তদের ইটস কামিং হোম স্বপ্ন পূরণ হতে চলেছে এমন খেলা দেখে। সবশেষে বলা যায়, বেলগ্রেডের আলো ঝলমলে রাতে ইংল্যান্ড দেখিয়েছে টানেলের শেষে সত্যিই আলো আছে। কিন্তু তাও টুখেলের ইংল্যান্ড কি এই আলোকে বিশ্বকাপের মঞ্চে ট্রফিতে রূপান্তরিত করতে পারবে? সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। তার চাইতেও বড় প্রশ্ন, এত তারকা খেলোয়াড়ের ইংল্যান্ড দল কি তাদের এমন পারফরমেন্স ধরে রাখতে পারবে আগামী দিনগুলোতে? আপনার উত্তর জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।